দেখে নাও, গতকালকে মানে 14ই আগস্ট আমাদের কলেজে ভার্চুয়ালি একটা স্পিচ কম্পিটিশন হয়েছে গুগল মিটে, তার একটু ছোট্ট অংশ দেখে নাও। মাগো তো সব ঘর ছেড়ে শহীদ হবে দেশ, এবার স্বাধীন হবে মুদের দেশ। সবাইকে নমস্কার ও সালাম। আমি আমিনুল ইসলাম, হিউম্যান ফিজিওলজি ডিপার্টমেন্টের একজন ছাত্র। চতুর্থ স্বাধীন, আজাদি, ইন্ডিপেন্ডেন্স শব্দগুলো কানে আসলে মুখটা কেমন যে গর্বে ভরে ওঠে। স্বাধীন ভারতীয় জনতা, এক জাতি এক প্রাণ একতা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন বহান। আরে ভাই, বিবিধের মাঝে দেখো মিলন বহান, এটাই আমার দেশ, ঐক্যের দেশ, শান্তির দেশ, সংস্কৃতির দেশ। শর্মা প্রথম মহাদেশে যান, তখন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধী এবং রাকেশ শর্মাকে বলেছিলেন, রাকেশ সাহজি महाकाश से हमारा देश कैसा लगता है? उन শুধু একটাই বলেছিলেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান हमारा সারে জাহাজ। আপনাকে যদি চিন্তার আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নটি যদি হয় আপনি কি জাতীয়তাবাদে বিশ্বাসী নাকি দেশপ্রেমী, আপনাদের মধ্যে হয়তো অনেকের উত্তর হবে দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, দুটোর মধ্যে অল্প বিস্তর পার্থক্য আমরা দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে একটা কোরিলেশন আমরা বিরাজমান হিসেবে দেখতে পাই। নমস্কার, আমি অনুপম, চতুর্থ সেমিস্টারের ইংরেজি বিভাগের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের একজন ছাত্র। জিনিসটি হলো এমন একটি ভাবগত ধারণা, যে ভাবগত ধারণার কারণে কোন একটি ধর্ম কিংবা ভাষা কিংবা সাহিত্য সংস্কৃতি যে কোনো একটি কারণে নিজেদের মধ্যে একটি একাত্মকে যদি আমরা দেখি, দেশপ্রেম বিষয়টি হচ্ছে দেশের প্রতি অগাধ একটি প্রেম। আমাদের কলেজে গলি ঢোকার মুখটাতে গেটটা দেখে নেমে গেলাম এবং দীপক বাবুকে বললাম যে তুমি চলে যাও, আমি এই জায়গাটা হেঁটে চলে যাব। তবে জায়গায় জায়গায় জাতীয় পতাকা লাগানো, কাপড়ের এবং কাগজের। ভয় হয় কাগজের পতাকাগুলো দিয়ে। যেই উন্মাদনার সাথে আমরা এই পতাকাগুলো, এই একটা কুকুর, যেই উন্মাদনার সাথে আমরা এই পতাকাগুলো লাগাই, কাগজের পতাকাগুলো, কিন্তু যখন এই অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় তখন সেগুলো অনেক সময় দেখা যায় যে রাস্তায় বা এদিকে সেদিকে পড়ে থাকে। ভারতবাসী হিসাবে এগুলো আমাদের লজ্জার, যে জাতীয় পতাকার অবমাননা যাতে, কি একটা লেগে আছে, জাতীয় পতাকার অবমাননা যাতে আমরা না করি, সেই দিকে সচেতন ভারতবাসী মাত্রই আমাদের এই দায়িত্ব কর্তব্য দুটোই রয়েছে। আমরা যেমন আমাদের স্বাধীনতা ভোগ করতে চাই, ঠিক সেরকম কিছু দায়িত্ব কর্তব্যও কিন্তু থাকে আমাদের দেশের প্রতি, সমাজের প্রতি থাকে। তো সুতরাং এই দিকে যাতে আমাদের প্রত্যেকের খেয়াল থাকে যে যেখানেই আমি দেখবো যে রাস্তায় কোনো পতাকা পড়ে আছে সেটাকে তুলে নেব। প্রত্যেক বছর আমাদের ডিস্ট্রিক্টের যে সেন্ট্রাল প্রোগ্রাম সেটা হয় আমাদের কলেজের মাঠে। তো এবছরও একদম জমজমাট প্রোগ্রাম হয়, এই যে এই মাঠে এই প্রোগ্রাম হয়। সেখানে আমাদের কলেজের এনসিসি মানে মেল ফিমেল উইংস এখানে পার্টিসিপেট করে, বিভিন্ন স্কুল থেকে আসে এবং ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়। তো আমাদের কলেজে তো উঠবে 7টায়, তারপরে এই মাঠে উঠবে আর কি সেটা। আর তার মধ্যেই চলে এসছে ফুচকা টুচকা নিয়েও হাজির। ওই পাশের গেটেও মানে দোকান বসে গেছে, যে সকালবেলা ফুচকা চলে এসছে। খাইবনি ফুচকা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমাদের জাতীয় পতাকা ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর এদিকে উত্তমদা আমাদের নেতাজির মূর্তিতে ফুলটা লাগিয়ে দিচ্ছেন। হাইটটা তো অনেক, সেই জন্যে বাঁশ ছাড়া সম্ভব নয়। এদিকে তন্দ্রা এসে গেছে, সবিতা দিয়ে এসে গেছে, রমণী দাও এসে গেছে, রাসুমাসিও এসে গেছে। কালচারাল কমিটির সুমিতা ম্যাডামও নিশ্চয়ই এসে গেছেন, কেননা একটু আগে আমি ওনার গলা পাচ্ছিলাম, গলা সাধছিলেন উনি। সুমিতা ম্যাডাম, হ্যাঁ এই তো একদম একা একা বসে আছি গো। এই ম্যাডাম, কেমনই বসছে প্রোগ্রাম? আজকের প্রোগ্রাম হবে মোটামুটি। আজকে তো কলেজের ভিতরে, আমাদের মাঠে কোনো প্রোগ্রাম নেই। এখানে কলেজের স্টুডেন্টরা করবে, গান হবে, তারপর স্পিচ হবে আর প্রাইজ ডিস্ট্রিবিউশন। কি দা বাজারে নাই? বাহ, কণিকা ম্যাডাম, ঋতুপর্ণা ম্যাডাম, প্যাট্রিয়ট ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা ম্যাডাম, আজকে ঠিকঠাক? ঠিক আছে। আর এই যে আমাদের নতুন ম্যাডাম, নামটা জানো কি? মধুরিমা ম্যাডাম। বাবা, শোভা ম্যাডাম খুব সুন্দর সাজিয়েছেন তো। হ্যাঁ, কপালেও মানে জাতীয় পতাকা। বাহ, দারুণ দারুণ। এই দেখো গায়ে কাটা কাটা দেয়। এই ধরনের গান শুনলে
কাটা কাটা দেয় না এমন ভারতবাসী বোধহয় নেই। প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে। জলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই যে ম্যাডামরা ঈশা এসে গেছো? হ্যাঁ, মর্নিং। পেরিয়ে ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ সবাই আমরা এখানে সমবেত হয়েছি। আজকে এই স্বাধীনতা দিবসের ৭৫তম পূর্তি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি সবাইকে টিচার্স কাউন্সিলের পক্ষ থেকে স্বাগত জানাই। পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালে। আমাদের স্বাধীনতা আমরা হঠাৎ স্বাধীনতা হারিয়ে ফেললাম। এমন একটা ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে একটা আমাদের ধারণা তৈরি হয়েছে যে ১৭৫৭ সালেই আমাদের স্বাধীনতা চলে গেল হঠাৎ। আবার ১৮৫৭ সালে আমাদের সিপাহী বিদ্রোহ, আমরা জেগে উঠলাম এবং ১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ, হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরের তীরে। অমৃত মহোৎসবের উদ্দেশ্যে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়। ভারত কি সেদিন স্বাধীন হয়েছিল, না আরেকবার ভারতটা খণ্ডিত হয়েছিল? সেটা আমরা স্বাধীনতার ইতিহাস বা এই ভারতের ইতিহাস আমরা পড়লে বুঝতে পারি ভারতটা বেশ কয়েকবার খণ্ডিত হয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতার নামে আরেকবার ভারতটাকে ভাগ করা হয়েছে। এই যারা ভাগে পড়েছেন তাদের যে জীবনের বিভীষিকা সেটা তারা ভালোভাবে বুঝে। আমরা যারা ত্রিপুরায় বসবাস করি তারা এই ভারত বিভাগের বিভীষিকাটা হারে হারে টের পেয়েছি।
ধন্যবাদ জানাই আমাদের ছাত্র আদিত্য এবং অর্ঘজিৎকে। এবার যোগা প্রদর্শনী পরিবেশন করবে এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা যারা আছি, আমরা যারা শিক্ষক এবং ছাত্র সমাজ যারা আছি, আমাদের অনেকেরই ধারণা যে এই যে দেশপ্রেম বা জাতীয়তাবাদ এটা বোধহয় ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ফলে সৃষ্টি হয়েছে। কিন্তু আমার মনে হয় এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ সঠিক নয়। কারণ আমরা যদি আমাদের যে ধর্মশাস্ত্র আছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে দেশপ্রেমের অনেক উদাহরণ সেখানে আছে। এই কম্পিটিশনে প্রথম হয়েছে অনুপম রয়, অনুপম আচরণী, দ্বিতীয় হয়েছে আমিনুল ইসলাম, আর তৃতীয় হয়েছে বিপাশা চক্রবর্তী। সভাপতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুধন দেবনাথ মহোদয়কে আমি অনুরোধ করব কিছু বলার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। এটা দিয়ে বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতা এত সহজভাবে আসেনি। বহু রক্তক্ষয়ী সংগ্রাম এবং আত্মবলিদানের মাধ্যমে এই স্বাধীনতা আমাদের এসেছে। কিভাবে ইংরেজরা ভারতবর্ষে প্রথম প্রবেশ করেছিল, ইউরোপের শিল্প বিপ্লব, তারপরে পর্তুগিজরা
নৌপথে জলপথে ভারত আবিষ্কারের মাধ্যমে দক্ষিণ ভারতে প্রথম প্রবেশ করে। এটা দেখে ইংরেজ বণিকরা 101 জন ইংরেজ বণিকরা 1594-এ ভারতবর্ষে আসার মনস্থ করে। আস্তে আস্তে বণিকের যে মানদণ্ড এটা রাজদণ্ডে রূপান্তরিত করলো। তা এখন চলছে এনসিসি ক্যাডেটদের সাথে 2 সিটিও স্যার এবং ম্যাডামের ফটো সেশন, প্যাট্রিয়ট ম্যাডাম আর রবীন্দ্র কুমার স্যার। প্রিন্সিপাল স্যারের বক্তব্যের সাথে সাথেই আমাদের এই অনুষ্ঠান শেষ হলো। এখন 9:10 কাজ রয়েছে, আমার আগের ভিডিওর এডিটিং রয়েছে, তো সেই জন্য এখন বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ 9:05। হ্যাঁ এই যে ম্যাডামরা আমরা সব এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের প্রস্থান, মাঠে আর গেলাম না। প্রিয়া ম্যাডাম তো ভ্রুকুটি করে আমাদের দিকে তাকিয়ে আছে যে কি রাস্তা তোমরা কথা বলতেছো, চলো বাড়িতে গিয়ে রান্না বান্না আছে। বাড়িতে ঢুকতে ঢুকতে ভাবতেছি যে একটা সারা রাস্তায় যে গানটা শুনতে আইছি সেই গানটা গাবো, তার আর উপায় নাই। ঘরে ঢুকতে গেটের দিকে শুটকির গন্ধ, আর নিশ্চয়ই আমাদের ঘরে হয়তো শুটকি রান্না হইতাছে। আমি ভাবছি যে গানটা শুন না সারা মানে দেহ মনে, হ্যাঁ 7 সমুদ্রের উত্তাল ঢেউ, সে গানটা করতে করতে ঢুকবো। তা হবার জন্য अपना करेंगे हर करम अपना करेंगे ए वतन तेरे लिए दिल दिया है जा भी देंगे ए वतन तेरे लिए। পারি না, সুর এদিক সেদিক জায়গা, কথা বললা জায়গা, মানে যা তা অবস্থা।